আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগতম। আমি ঢাকা থেকে মিতু বলছি। আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। অ্যাকচুয়ালি এটা ব্লগ বলতে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আজকে। তো রেসিপিটা হচ্ছে পুডিংয়ের রেসিপি। তো পুডিংটা কিভাবে বানাই আমরা ঘরোয়া পদ্ধতিতে বাসায়, ওভেন ছাড়া, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আম্মু হচ্ছে ডিমগুলা ভেঙে নিচ্ছে। তো ডিম ভেঙে নেওয়ার পরে লেবুর রস চিপে দিচ্ছে, কারণ হচ্ছে ভ্যানিলা এসেন্স না থাকলে লেবুর রস দিলে ডিমের যে একটা স্মেল আসে সেটা থাকে না। তার জন্য হচ্ছে 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছে। এখানে আম্মু হচ্ছে আন্দাজের ওপর দিয়েছে, আপনারা চাইলে চামচ দিয়ে মেপে দিতে পারেন। তো তারপর হচ্ছে ডিমটা আর লেবুর রসটা একসাথে মিক্স করে নিচ্ছে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে। তো হ্যান্ড উইস্কের সাহায্যে ব্লেন্ড করার পরে এখন হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে। তো এখানে মাপঝোপটা আম্মু করেনি, আপনারা চাইলে মাপঝোপ করে এরপরে ইউজ করতে পারেন। তো এখানে পরিমাণ অনুযায়ী আমরা কি কতটুকু মিষ্টি খাই সেই অনুযায়ী দিয়ে দিছে। আপনারা আপনাদের সহনীয় অনুযায়ী দিবেন যতটুকু মিষ্টি প্রয়োজন। তো এরপরে হচ্ছে দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল। দুধটা আসলে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়াটাই ভালো, না হলে হচ্ছে ডিমটা অ্যাড করার পরে মানে জিনিসটা অন্যরকম হয়ে যেতে পারে। এর জন্য হচ্ছে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। তো আম্মু হচ্ছে ডিমের যে মিশ্রণটা ছিল সেটা মিক্স করে দিচ্ছে পাতিলের মধ্যে। তো এখানে মিক্স করার পর হচ্ছে হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে এটাকে আরেকবার মিক্স করে নিতে হবে দুধের সাথে। তো এটা ভালোভাবে মিক্স করে নিলে এটার যে আদার্স লাম্পসগুলো থাকে ওগুলা হয়ে যায়, মানে ব্লেন্ড হয়ে যায়। এটাতে আর কোনো থাকে না। এটা ভালোভাবে যত মিক্স করা হবে পুডিংটা তত সফট হবে। তো এখানে আম্মু হচ্ছে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছে। তো আগে চিনি দিয়ে নিছে, আর হচ্ছে এখন পানি দিয়ে নিবে। তো এখানে গরম পানি করা ছিল, তার জন্য হচ্ছে আম্মু কাপে মেপে গরম পানি দিয়ে দিছে ক্যারামেলটা তৈরি করার জন্য। তো ক্যারামেলটা, চিনি আর পানিটা একটু সম পরিমাণে হলে ভালো, তাহলে হচ্ছে আঠালোটা ভালো হয়। তো এখানে আমাদের ক্যারামেলটা তৈরি করা শেষ। তো সাইড দিয়ে একটু জ্বলে গেছে, আম্মু খেয়াল করেনি তখন। এর জন্য আসলে ক্যারামেলটা তৈরি করার সময় একটু ভালোভাবে খেয়াল করে করতে হবে যাতে এটা জ্বলে না যায়। জ্বলে গেলে এর ফ্লেভারটা হচ্ছে পুডিংয়ের মধ্যে চলে আসে। তো এখানে আমাদের ক্যারামেলটা ঠান্ডা করা হয়ে গেছে। তো এখন হচ্ছে যে মিক্সচরনটা ছিল সেই মিক্সচরনটা হচ্ছে এখন আমরা একটু চালনি দিয়ে ছেঁকে নিব। তো একটু বড় চালনি ছিল, এটা দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে। তো ছেঁকে নিলে আসলে যে ডিমের ইটা থাকে ওইটা আর থাকে না। এর জন্য তখন হচ্ছে পুডিংটা আর একটু সফট হয়। তো এটা যেহেতু বলেছিলাম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হচ্ছে, তো তার জন্য একটা প্যানের মধ্যে পানি নিয়ে তারপরে হচ্ছে এটা ভাপে দিয়ে দেওয়া হচ্ছে ওভেন ছাড়া। তো এর জন্য 20 থেকে 30 মিনিট অপেক্ষা করতে হবে, দেন হচ্ছে পুডিংটা হয়ে যাবে ভালোভাবে। তো আমাদেরটা হয়ে গেছে। এখন হচ্ছে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে এরপরে এটা উল্টানো হবে। তো আম্মু এটা সাইড থেকে করে নিচ্ছে। এখন হচ্ছে একটা প্লেট নিচে দিয়ে তারপরে উঠায় নিচ্ছে, মানে এটা সার্ভ করে নিচ্ছে। তো সাইড থেকে দেখলে বোঝা যাবে না পুডিংটা কেমন হয়েছে, ভিতরটা দেখলে মনে হবে খুবই সফট হয়েছে পুডিংটা। তো এই কালারটা হচ্ছে ক্যারামেল থেকে আসছে।
তো এই তো আমাদের পুডিংটা বানানো প্রায় শেষ। তো আমার রেসিপিটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।